আমরা অনেক বিষয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমার সেটা হচ্ছে 2022-এর পর থেকে কল্যাণ ট্রাস্ট অ্যান্ড অফশোর ভাতা শিক্ষকদের সেই অনুদানগুলো দেওয়া হচ্ছিল না এবং সেখান থেকে প্রায় বেশ কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছিল এবং প্রাইভেট ব্যাংকে দিয়ে সেই টাকাগুলিকে নষ্ট করে দেওয়া হয়েছিল, যেটা 1991 থেকে দেশমাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা এবং কল্যাণ ট্রাস্টের ব্যবস্থা করেছিলেন। সেই জন্য আমরা ওনাকে বলেছি যে আমরা একটা থোক বরাদ্দ পেয়েছি এবং আমাদের কাছে যে অর্থ সংকলন রয়েছে সেটা দিয়ে আমরা এই সমগ্র শিক্ষক যারা রয়েছে তাদেরকে একটা শুরু করব তাদের এই অবসর ভাতা এবং এই কল্যাণ ট্রাস্টের, সেটার ব্যাপারে ওনার সাথে আলোচনা করেছে এবং উনি নির্দেশনা দিয়েছেন যে অতি শীঘ্রই তাদের টাকার ব্যবস্থা করতে হবে, কারণ শিক্ষকরা অবহেলিত থাকবে, এটা হতে পারে না। টিচার্স ট্রেনিং সম্বন্ধেও তিনি জানতে চেয়েছেন, কারিগরি শিক্ষা ডেভেলপমেন্ট সম্পর্কে জানতে চেয়েছেন, আমাদের বই ছাপানোর ব্যাপারে জানতে চেয়েছেন, বিবিধ অনেক বিষয় রয়েছে। তবে আমরা এই দু একদিনের মধ্যে একটি প্রেস কনফারেন্স করবো আপনাদের সাথে, ইন ডিটেলস আমরা বলবো। সেটা আমরা শুরু করেছি কাজ, আমরা যে কোনো সময় মাসখানিক সময় লাগবে, তারপর আমরা একটা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে তাদের আবার পুনরায় 2022 থেকে যে পাইনি তাদেরকে আমরা আংশিক দিয়ে হলেও শুরু করবো। থোক বরাদ্দ 2000 পেয়েছি, সেটা বন্ড আকারে, কোটি ছাড়া তো আমরা কথা বলি না। শিক্ষা মন্ত্রণালয় আমাদের বাজেটও আমরা প্রায় জিডিপির, উনি তো বলেছেন পর্যায়ক্রমে উনি 5% বাড়াবেন, সেই জায়গায় আমরা এবছর আমরা 2% পর্যন্ত পেয়েছি। আমরা চেয়েছিলাম 3.5, তিনি বলেছেন আস্তে আস্তে আপনার প্রজেক্ট তৈরি করুন, এবং সেই জায়গায় তিনি সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা দিচ্ছেন শিক্ষক টিচার্স ট্রেনিং এবং শিক্ষার মান উন্নয়ন কীভাবে হবে এবং কারিগরি শিক্ষাকে কীভাবে আমরা দক্ষ মানব শক্তি তৈরি করব, সেই ব্যাপারে উনি ইন্ডিভিজুয়ালি প্রজেক্টগুলো জানতে চেয়েছেন, কী কী জায়গায় আমরা এই টাকাগুলো ইনভেস্ট করব সেটা ইন ডিটেলসেরই খোঁজ খবর নিয়েছেন। তবে এই বছর আমরা 2%-এ চলে এসেছি বাজেটে। গতবার তো 1.69 ছিল, তারপর শুভঙ্করের ফাঁকি ছিল, রূপপুর পারমাণবিক কেন্দ্র, আইসিটি সব মিলিয়ে করেছিল। আমরা অ্যাবসলিউটলি আমাদের শিক্ষা, প্রাইমারি এডুকেশন, সেকেন্ডারি এডুকেশন, টার্সিয়ারি এডুকেশনই এবং মাদ্রাসা এডুকেশনই আমাদের এই বাজেট জিডিপি 2%।